হ্যালো গাইস, আজকের আমাদের ভিডিও টপিক হলো হাউ টু স্টার্ট ক্রিপ্টো স্পট ট্রেডিং ফর বিগিনার্স ইন বাংলা। তো দেখুন, স্পটে ট্রেডিং করা খুবই ইজি, কিন্তু তার আগে আপনাকে কিছু জিনিস এখানে শিখতে লাগবে। তো আপনি যে কয়েনের মধ্যে এন্ট্রি নেবেন, মনে করুন একটা কয়েন আপনার ভালো লাগলো, শুধু আপনার ভালো লাগলেই তো হবে না, সেই কয়েনটার টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, ফান্ডামেন্টাল অ্যানালিসিস কী, কয়েনটা ভালো না খারাপ, এর ব্যাকিংয়ে কে কে আছে, ইনভেস্টার কে কে আছে, টেকনিক্যাল অ্যানালিসিস কী বলছে, মার্কেট উপরে যাওয়ার চান্স আছে না নিচে যাওয়ার চান্স আছে, এখানে মার্কেট কারেন্ট প্রাইসে বাই করবেন না এখানে কোন রেঞ্জে বাই করবেন, এই সমস্ত টপিক নিয়ে অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলের মধ্যে ভিডিও আছে, কেমন করে কয়েনকে সিলেক্ট করবেন। তো সেই ভিডিওগুলো এখানে দেখবেন, তাহলে আপনি এই জিনিসটা বুঝতে পারবেন যে কোন কয়েনের মধ্যে ফিউচার ট্রেডিং এখানে স্পট ট্রেডিং এখানে করাটা এখন বর্তমানে যায়। ঠিক আছে, আজকের ভিডিওতে আমি এখানে প্র্যাকটিক্যালি দেখাবো যে কীভাবে এখানে আপনার স্পটে ট্রেডিং এখানে করতে লাগে, বাই সেল, লিমিট অর্ডার, ঠিক আছে, স্টপ লস, টিপিএসএল, এইসব জিনিসগুলো এখানে বলবো। আর এখানে দেখুন, সবার আগে এখানে বলে নিই যে আপনি কেমন করে এখানে স্পট ট্রেডিং করা শুরু করবেন। স্পট ট্রেডিং ফিউচারের তুলনায় অনেক বেশি সেফ। এখানে আপনার মার্কেট নিচের মধ্যে আসলেও রিকভার হওয়ার চান্স থাকে, কিন্তু তার মানে এই না আলতু ফালতু ভুলভাল কয়েনের মধ্যে যদি এন্ট্রি নেন তাহলে কিন্তু সেই কয়েন এখানে আপনার অনেক ডাউন জিরো হয়ে যাওয়ার কিন্তু এখানে চান্স আছে। ক্রিপ্টোকারেন্সি মার্কেট প্রচণ্ড ভলটাইল মার্কেট, এখানে আপনার সেই ফান্ড দিয়ে এখানে ট্রেড করবেন যেটা আপনার হারিয়ে গেল, যেটা আপনার লস হয়ে গেল, তেমন আপনার ফাইন্যান্সিয়াল লাইফের মধ্যে তেমন কোনো ক্রাইসিসের এখানে তৈরি যাতে না হয়। ঠিক আছে, আর এখানে শুরুতেই বলুন, আমি মোটামুটি 8 বছর থেকে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কাজ করি। আমাদের 4 বছরের পুরনো আরেকটা ইউটিউব চ্যানেল আছে, যেখানে আমি প্রত্যেক দিন মার্কেটের শুধুমাত্র ভিডিও দিই। মার্কেটে কী হচ্ছে না হচ্ছে, বিটকয়েনে কী হতে পারে না হতে পারে, এই সমস্ত সেখানে ভিডিও দিই সেই চ্যানেলের মধ্যে। আপনি চাইলে সেই চ্যানেলও এখানে ঘুরে আসতে পারেন। এবার চলুন দেখি যে স্পট ট্রেডিং এখানে কেমন করে করবেন। আমি এখানে দেখুন, পার্সোনালি আমি এখানে বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করি। বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করার কিছু বেনিফিট এখানে আছে, যেমন দেখুন, স্পটে ট্রেডিং করার ক্ষেত্রে প্রত্যেকটা এক্সচেঞ্জে কিছু এখানে ফি কাটে। তো বিটগেট এক্সচেঞ্জের মধ্যে ফিটা একটু কম কাটে, এটা হচ্ছে 1 নম্বর কারণ। আর 2 নম্বর হচ্ছে বিটগেটের মধ্যে ট্রেডিং এখানে বেশি বেশি করে ট্রেডিং করলে এখানে কী হয়, যেমন দেখুন, আমার নিচের মধ্যে যদি আমি এখানে আসি, যেমন দেখুন কিছু এখানে কয়েন আছে, যেমন হচ্ছে ইউরো এস। ইউরোটার এটা তো কোনো কয়েন না, ঠিক আছে, কারেন্সি ইউরো, তাও আমি এটা $15 ফ্রিতে পেয়েছি। ইউরো এস, সোয়াম, ডাব্লু, ওয়ার্মহোল, মেলানিয়া, এই যে কয়েনগুলো আছে এগুলো আমি আপনার বিটগেটের থেকে এখানে ফ্রিতে পেয়েছি। ঠিক আছে, তো বিটগেটের মধ্যে ট্রেডিং করলে কী হয়, এদের যে কয়েনগুলো আছে সেই কিছু কিছু কয়েনের মধ্যে নির্দিষ্ট কিছু এখানে কয়েন থাকে, যেগুলোর থেকে আপনার লিস্ট হয়ে যাওয়ার পরে সেখান থেকে কিছু ফ্রিতে এখানে তাদের যে ইউজার আছে তাদেরকে দিয়ে থাকে। তো আপনিও এখানে বিটগেটে ট্রেডিং করে এখানে করতে পারেন। বিটগেট এক্সচেঞ্জের লিঙ্ক ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে পেয়ে যাবেন। আর আমাদের থ্রু এখানে বিটগেটে জয়েন করলে কী হবে, এখানে ডিপোজিট উইথড্রলের ক্ষেত্রে কোনো ট্রেডিংয়ে যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে আপনাদেরকে এখানে হেল্প এখানে করা হবে। ঠিক আছে, এবার দেখুন, স্পট ট্রেডিং করার জন্য আপনাদের তো আমি বললাম যে কী কী জিনিসগুলো মাথায় রাখবেন। ঠিক আছে, প্রয়োজনীয় টাকা দিয়ে ট্রেডিং করবেন না। আর স্পটের মধ্যে টোটাল যে ফান্ড আছে তার সেই ফান্ডের সব ডলার দিয়ে আপনি স্পটে ট্রেডিং করতে পারেন, কিন্তু তার আগে কিছু জিনিস মনে রাখবেন। সব ফান্ড দিয়ে একটা কয়েনের মধ্যে কখনোই ইনভেস্ট করবেন না। আপনার কাছে যদি $1000 থাকে, $1000 দিয়ে মোটামুটি মনে করুন আপনি 7-8টা কয়েনের মধ্যে ইনভেস্ট করতে পারেন। ঠিক আছে, শর্ট টার্মের জন্য স্পটে ইনভেস্ট করতে পারেন 7-8টা কয়েনের মধ্যে। আর এখানে আরেকটা জিনিস কি, সবসময় হাতের মধ্যে $100-200 এখানে ফ্রি রাখবেন যদি আপনার $1000 পোর্টফোলিও থাকে। কারণ যখন মার্কেটের মধ্যে হিউজ পরিমাণে যখন একটা ডিপের মধ্যে মার্কেট আসবে, তখন যাতে আপনি কম দামে এখানে এন্ট্রি নিতে পারেন। যেমন এখানে দেখুন, আমি কিছু কয়েন এখানে অলরেডি এখানে বাই করে ফেলেছি এই ডিপের মধ্যে, কিছু কিছু কয়েন, খুব একটা বেশি এখানে বাই করিনি। আর এখানে আমার ব্যালেন্স এখানে এই জন্যই কম দেখাচ্ছে, কারণ আমি এখানে যেগুলো আমার লং টার্মের জন্য বাই করি সেগুলোকে আমি কখনোই এক্সচেঞ্জের মধ্যে রাখি না, হয় আমার এখানে ট্রাস্ট ওয়ালেট, না হয় এখানে হার্ডওয়্যার ওয়ালেটের মধ্যে এখানে রাখি। ঠিক আছে, এবার দেখুন, ইউএসডিটির মধ্যে আমার কাছে বর্তমানে ইউএসডিটি ফিরে আছে $274। এবার এখানে বাই করার জন্য আমি এখানে কোথায় যাব, আমি যাবো হচ্ছে মার্কেটের মধ্যে। মার্কেটের মধ্যে যেতে পারেন, আবার ট্রেডের মধ্যেও আপনি যেতে পারেন। ট্রেডের মধ্যে গেলে ডাইরেক্ট এখানে আপনার বাই করার অপশন এখানে চলে আসবে। আর মার্কেটে গেলে আপনি যে কোনো কয়েন এখান থেকেও ফেভারিটের মধ্যে থাকলে খুঁজে নিতে পারেন, তারপরে স্পটের মধ্যে ওখানে খুঁজে নিতে পারেন। আবার যে কোনো কয়েনে আপনার যদি ইচ্ছে হয় তাহলে আপনি এখানে সার্চও করতে পারেন। যেমন হচ্ছে আমি এখানে সার্চ করছি এখানে একটা কয়েন, যেমন দেখুন এখানে সুই সার্চ করার পরে সুই চলে আসলো, এর মধ্যে আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দিলে এরকম একটা অপশন চলে আসবে। এবার আমি যদি এখানে বাই করতে চাই তাহলে ট্রেড, এটার উপর আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে সবার প্রথমে দেখুন একটা কী আছে, লিমিট অর্ডার। লিমিট অর্ডার মানে কি, যেমন দেখুন বর্তমানে সুইয়ের প্রাইস চলছে $3 আশেপাশে চলছে। আমি চাই যে সুই যদি এখানে আমার $2.5 আসে তাহলে যাতে আমার এখানে বাই হয়। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে লিমিট অর্ডার। এবার 2.5 এখানে দিয়ে আমি এখানে দেবো যে কোয়ান্টিটি আমি এখানে দিতে পারি সুইয়ের কত কোয়ান্টিটি, না হলে আমি এখানে ইউএসডিটি দিতে পারি। আমার কাছে $274 আছে, আমি চাই যে এখানে $50 এখানে বাই করব। জাস্ট আপনাদেরকে আমি এক্সাম্পল একটা দেখাচ্ছি। ঠিক আছে, বাই সুইয়ের উপর এখানে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পরে আমার একটা অর্ডার এখানে ওপেন হয়ে যাবে। আমি কিন্তু এখানে কোনো স্টপ লস এখানে বসাইনি, কারণ স্টপ লসের অপশন এখানে আসবে না। এটা আপনার ট্রেড ওপেন হয়ে যাওয়ার পরে আপনি এটাকে গিয়ে এডিটের মধ্যে গিয়েও এখানে এসএল আর হচ্ছে টিপি এখানে বসিয়ে দিতে পারেন আপনার এই অর্ডারটা যখন এক্সিকিউট এখানে হয়ে যাবে। ঠিক আছে, এবার মার্কেট প্রাইস কি, মার্কেট প্রাইস দেখুন, মার্কেট প্রাইস হলো
সুইয়ের যে কারেন্ট প্রাইস আছে, যেটা সব থেকে কারেন্ট প্রাইস, সেই কারেন্ট প্রাইসের মধ্যে জাস্ট 1 সেকেন্ডের মধ্যে আপনার সুই এখানে বাই এখানে হয়ে যাবে। আমি চাই যে আমি $15 সুইকে এখানে বাই করব কারেন্ট প্রাইসের মধ্যে। বাই সুইয়ের উপরে এখানে ক্লিক করে দিলাম, কনফার্মের উপরে ক্লিক করলাম, আমার এখানে অটোমেটিক বাই এটা হয়ে গেছে। এবার আমি যদি ওয়ালেটের মধ্যে আসি, নিচের মধ্যে আসলে আমি এখানে দেখতে পারবো যে সুই আমার এখানে বাই হয়ে গেছে। এখন $14.95 এখন সুই আমার কাছে বর্তমানে এখানে আছে, ঠিক আছে। এবার আমি যদি এটাকে সেল করতে যাই, আবারও আমি ট্রেডের মধ্যে যাব। ট্রেডের মধ্যে গিয়ে এবার আমাকে কি সেলের মধ্যে যেতে লাগবে। সেলের মধ্যে গিয়ে আমি যদি লিমিটে এটাকে সেল করতে চাই, যেমন দেখুন বর্তমানে এর প্রাইস চলছে $3, আমি চাই $4 গেলে যাতে এটা সেল হয়ে যায়। তাহলে কতগুলো সেল করবো, আমি সব 100% দিয়ে দিলাম, সেল সুইয়ের উপরে ক্লিক করলাম, আমার এখানে একটা অর্ডার এখানে ওপেন হয়ে গেল। এর মানে কি, এর মানে যখনই $4 মধ্যে সুই যাবে অটোমেটিক আমার এটা সেল হয়ে যাবে, আমাকে নতুন করে সেল এখানে করতে লাগবে না। তো আমি চাচ্ছি আমি এটাকে মার্কেট প্রাইসের মধ্যেই সেল করে দেবো। যদি আমি আপনাদেরকে দেখাই, মার্কেট প্রাইসে গেলাম, গিয়ে আমি অল এখানে সিলেক্ট করে নিলাম, এবার সেল সুইয়ের মধ্যে এখানে ক্লিক করে দিলাম, কনফার্মের উপরে ক্লিক করে দিলাম, আমার এটা অটোমেটিক সেল হয়ে গেছে। আমি যদি এখন এখানে এসে দেখি আমার এখানে আর কোনো সুই আমি এখানে দেখতে পারবো না, ঠিক আছে। এবার এখানে আরেকটা এখানে জিনিস এখানে কী আছে, যেমন হচ্ছে ওসিও আছে, ট্রিগার আছে, টিপিএসএল। আপনি যদি মার্কেটে নতুন হয়ে থাকেন তাহলে আপনি বর্তমানে ওসিও, টিপিএসএল, ট্রিগার এইসব জিনিসগুলোর এখানে এখানে করবেন না। আপনি টিপিএসএলের ইউজ করতে পারেন, ঠিক আছে, কিন্তু ট্রিগার, ওসিও এইসব জিনিসগুলোর ইউজ এখন করবেন না। আপনি লিমিটেই থাকুন বর্তমানে, মানে লিমিট অর্ডারই হচ্ছে একদম বেস্ট যারা নতুন এখানে ট্রেড করছে তাদের জন্য, ঠিক আছে। তো এখানে গিয়ে আপনি খুবই ইজিলি এখানে বাইসেল এখানে করতে পারেন। আপনাদের দেখালাম কী করে বাইসেল করতে লাগে। এটা কিন্তু জাস্ট একটা এখানে আপনার প্র্যাকটিক্যাল একটা ভিডিও কেমন করে বাইসেল করতে লাগে এটারই। এখানে কিন্তু আমি কোনো এডুকেশনাল কোনো কিছু এখানে আপনাদেরকে বলিনি যে কোনো একটা কয়েনের মধ্যে এন্ট্রি নেওয়ার আগে কী কী দেখতে লাগে না দেখতে লাগে। যেমন জাস্ট আমি এখানে দেখলাম যে সুইকে কীভাবে বাই করবেন, কিন্তু এখন সুইয়ের আমাকে চার্ট দেখতে লাগবে। সুই এখন এটাকে ডাউন ট্রেন্ডে চলছে না আপ ট্রেন্ডে চলছে, ঠিক আছে, এটাকে পাম্প হওয়ার চান্স আছে না ডাম্প হওয়ার চান্স আছে। তো এইসব জিনিসগুলো কীভাবে বুঝবেন, এগুলো বোঝার জন্য আপনাকে মার্কেটে একটুখানি সময় দিতে লাগবে। আমাদের এই ইউটিউব চ্যানেলের মধ্যে এই সমস্ত রিলেটেড সব ভিডিও পেয়ে যাবেন, যেখানে আমি বলেছি কোন কোন জিনিসগুলো লক্ষ্য করলে এখানে বুঝতে পারবেন যে মার্কেট উপরে যাবে না মার্কেট নিচের দিকে যাবে, ঠিক আছে। তো আরও এরকম এডুকেশনাল ভিডিওর জন্য আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন, প্রত্যেকটা ভিডিও আপলোড সবার আগে পাবেন।